আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক আইসিটি রামপাল কলেজ মুন্সিগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে আলোচনা করব এইচএসসির আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায় সম্পর্কে, HTML সম্পর্কে। দেখো, গত যে আলোচনা করছি তার পরের অংশটা, প্রি ফরম্যাটেড ট্যাগ কাকে বলে। প্রি ফরম্যাটেড ট্যাগ কাকে বলে? কোনো ট্যাক্সকে ওয়েব পেজের নির্দিষ্ট ফরম্যাটে আউটপুট পেতে যে ট্যাগ ব্যবহার করা হয় তাকে প্রি ফরম্যাটেড ট্যাগ বলে। অর্থাৎ নির্দিষ্ট ফরম্যাট আমি যেটা দিয়ে দিব ওইটাই ওয়েব পেজে প্রদর্শিত হবে। আর এই প্রি ফরম্যাটেড ট্যাগের নাম হলো প্রি প্রি। একটা উদাহরণ শিখি। ইউজিং প্রি ফরম্যাটেড ট্যাগ, রোল নম্বর দেওয়া আছে, নেম দেওয়া আছে, জিপিএ দেওয়া আছে। 2001 আসিফ, জিপিএ 50। রোল নম্বর হলো 2002 ইমরান, জিপিএ 4.50। 2003 সুমন, 4.00। উপরের ছকটিকে ওয়েব পেজে নির্দিষ্ট ফরম্যাটে আউটপুট পেতে HTML প্রোগ্রাম লিখো। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমে লিখতে হবে কি HTML, এরপরে বডি, এরপরে ওই যে লেখাটাকে যে ইউজিং প্রি ফরম্যাটেড ট্যাগ, এটাকে H1 দিয়ে দিলাম হেডিং, H1 ইউজিং প্রি ফরম্যাটেড ট্যাগ, H1 শেষ। এরপরে এটার জন্য ট্যাগের নাম হলো প্রি প্রি। এরপরে উপরের ছকটা যেরকম আছে হুবহুব তা লিখবো, হুবহুব লেখার পরে প্রি শেষ, বডি শেষ, HTML শেষ। বুঝছো কি না? যেটা আমি দিয়ে দিব ওইটাই হুবহুব ওয়েব পেজে প্রদর্শিত হবে। এইটাই হলো প্রি ফরম্যাটেড ট্যাগ। ওকে, পরে আসছে লিস্ট ট্যাগ কাকে বলে। লিস্ট বা তালিকা ট্যাগ কাকে বলে? ওয়েব পেজে কোনো কন্টেন্টকে লিস্ট আকারে সাজানোর জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় তাকে লিস্ট ট্যাগ বলে। এটা ট্যাগের নাম হলো LI। একটা উদাহরণ দিয়ে দিছি। টিচার লিস্ট, 1 নম্বর হাসান, 2 আলম, 3 সোহেল। উপরের ছকটিকে ওয়েব পেজে লিস্ট আকারে প্রদর্শনের জন্য HTML প্রোগ্রাম লিখো। তাহলে প্রথমে আমরা শুরু করব কি HTML। তারপর হলো হেডের হেড লিখলে টাইটেল লিখতে হবে, টাইটেল লিস্ট ট্যাগ ব্যবহার করতেছি। হ্যাঁ, টাইটেল শেষ, এবার হেড শেষ, বডি শুরু। H1 আমরা লিখলাম টিচার লিস্ট। এখন খেয়াল করো, এখানে টিচার লিস্টে 1 2 3 দেওয়া আছে। যদি 1 2 3 4 5 দেওয়া থাকে, রোমান সংখ্যা 1 2 3 4 দেওয়া থাকে, হ্যাঁ, তাইলে এটা হবে অর্ডার লিস্ট। OL মানে অর্ডার লিস্ট। তাইলে এখানে লিখবো OL, টাইপ লিখবো সমান সমান ইনভার্টেড কমার ভিতর 1, যেহেতু 1 দিয়ে শুরু হয়েছে 1 লিখবো। যদি A দিয়ে শুরু হইতো A লিখতাম। 2 3 4 লিখতে হবে না, প্রথমটা লিখবো OL মানে অর্ডার লিস্ট, টাইপ সমান সমান কত 1 ইনভার্টেড কমার ভিতরে। এরপরে লিস্ট LI, লিস্ট হাসান, লিস্ট শেষ, লিস্ট আলম, লিস্ট শেষ, লিস্ট সোহেল, লিস্ট শেষ, OL শেষ, বডি শেষ, HTML শেষ। যেহেতু 1 2 3 দিয়ে শুরু হয়েছে এই জন্য আমরা লিখবো OL টাইপ 1 লিখব। ওকে, একই স্টাইলে আমরা দেখাই। যদি টিচার লিস্ট হাসান, আলম, সোহেল লেখছে, আর এখানে যদি ABC দিয়ে দেওয়া আছে, যদি ABC দিয়ে দেওয়া হয় তাহলে সব ঠিক থাকবে, শুধু এই লাইনটাই পরিবর্তন হবে। OL টাইপ A লিখবো আমরা, ইনভার্টেড কমার ভিতরে A লিখতে হবে। 54 টিচার লিস্ট যদি রোমান সংখ্যা 1 2 3 দেওয়া থাকে তাহলে ওই সবই ঠিক থাকবে, শুধু OL টাইপ রোমান সংখ্যা 1 লিখতে হবে। এইটাই পরিবর্তন। ওকে, 55তে আসো। টিচার লিস্ট 0 না তো, এগুলো বৃত্ত দিয়ে হাসান, বৃত্ত আলম, বৃত্ত দিয়ে সোহেল। এখন খেয়াল করো, আগে 1 2 3 ছিল, AB ছিল, এই জন্য অর্ডার লিস্ট ছিল। আর এখানে একই জাতীয় যদি কোনো চিহ্নটা শুরু হয়, হ্যাঁ, একই জাতীয় চিহ্নগুলো ব্যবহার করা হয়, এটাকে বলবো আমরা আনঅর্ডার লিস্ট। আর এটাকে নাম হলো UL। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, বা 55-এর ছকটাকে ওয়েব পেজে প্রদর্শনের HTML লিখো। তাহলে HTML লিখবো, বডি লিখবো, টাইটেলের ভিতরে লিখবো লিস্ট ট্যাগ, টাইটেল শেষ, হেড শেষ, বডি শুরু। H1 দিয়ে লিখবো টিচার লিস্ট,
H1 শেষ। আর এখানে ট্যাগের নাম ইউএল টাইপ দিয়ে সমান সার্কেল লিখতে হবে। যদি বৃত্তটা শুরু হয় তাহলে সার্কেল লিখবো, হ্যাঁ, আরও সামনে দেখাইতেছি আমরা। তাহলে আমরা লিখবো ইউএল টাইপ সমান দিয়ে সার্কেল। এরপর লিস্ট আগের মতো, লিস্ট হাসান, লিস্ট শেষ, লিস্ট আলম শেষ, লিস্ট সোহেল, লিস্ট শেষ, ইউএল শেষ, বডি শেষ, HTML শেষ। ঠিক একই রকম আরেকটা প্রোগ্রাম, হ্যাঁ, টিচার লিস্ট এখান দিয়েছে ডিস্ক, বৃত্ত, বড় বৃত্ত যদি হয় এটাকে ডিস্ক বলবো, DISC। তাহলে এইটাও উপরে যে প্রোগ্রামটা করলাম হুবহুব থাকবে, শুধু পরিবর্তন হবে ইউএল এর জায়গায়, ইউএল টাইপ সমস্যা দিয়ে ডিস্ক লিখবো, আর বাকি সব বডি একরকম থাকবে। এরপরে 57 টিচারলি যদি বর্গক্ষেত্রটা বোঝায়, বর্গক্ষেত্র, তাহলে স্কোয়ার লিখবো আমরা, ওই যে লিখছি ইউএল টাইপ সমান সমান স্কোয়ার, হ্যাঁ, আর বাকি সব কিছু একরকম থাকবে। আশা করি বুঝতে পারছো। আজকে কি শিখলাম আমরা? প্রি ফরম্যাটেড ট্যাগ আর লিস্ট ট্যাগের 6টা উদাহরণ। ভালো থাকো, সামনে আবার দেখাবেন ইনশাআল্লাহ।